হ্যালো ফ্রেন্ডস, ভেরি গুড নুন। আশা রাখি সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো এই দেখো রেডি হয়ে আমরা বেরোচ্ছি, আর এটা হচ্ছে আমাদের কাকিমা। আমাদের একটা পুরনো বাড়ি আছে, ওই বাড়ি থেকে কাকিমা এসছে কিছু হয়তো বলতে। আর এখন আমরা বেরোবো, যাব কোথায় যাব আস্তে আস্তে বলছি। আসলে আমাদের জীবন তো সুখ দুঃখ বিষাদ আনন্দ সব কিছু নিয়ে। আজকে কোনো আনন্দের বাড়িতে যাব না, যাব বিষাদময় এক বাড়িতে। তো তার জন্য রেডি হয়ে নিয়েছি। আসলে আমার কাছের এক দিদি আছে, ঝুমাদির মা, মাসিমা বলি আমি। খুব বেশি দিনের পরিচয় না, কিন্তু ওদের সাথে এতটাই মায়ায় জড়িয়ে গেছি। এই দেখো এদিকে সোনুদুষ্টুকে দাঁড়াতে বলেছি, কি করছে দেখো ওরা। মানে খুব অল্প পরিচয়, কিন্তু মাসিমা আমাকে এত বাসতো বলছি, তার কারণ আজকে মাসিমার শ্রাদ্ধ শান্তির পরে খাওয়া দাওয়ার অনুষ্ঠান। তো এইসব অনুষ্ঠানে যেতে ভালো লাগে না, কিন্তু কিছু কিছু জায়গা থাকে, যেতেই হয়। যেদিন মাসিমা চলে গেছিলো সেদিনও আমি এসেছি, তারপরেও বেশ কয়েকবার এসেছি, এমনকি শ্রাদ্ধের দিনও এসেছি, আর আজকে এসেছি খাওয়া দাওয়ার অনুষ্ঠানে। না আসলে ঝুমাদি খুব রাগ করবে। আর আজকে আমাদের ট্রেনের যে গ্রুপ আছে, ওই গ্রুপেরও বেশ কয়েকজনের কিন্তু নিমন্ত্রণ আছে এখানে। এই যে জিনিয়ার মারফতই ওই দিদির সাথে আমার পরিচয়। একটা মানুষের সাথে পরিচয় হয় কারোর মাধ্যমে, কিন্তু তার সাথে আস্তে আস্তে ঘনিষ্ঠতা কিন্তু অনেকটাই বেড়ে যায়। তো এইদিকে দেখো মানবদারা চলে এসছে, ওইদিকে আমিও সোনুকে নিয়ে খেতে বসে গেছি। মোটামুটি সবাই আমরা খাচ্ছি। তো খাওয়া দাওয়ার পরে এখানে একটু টুকিটাকি গল্পগুজব হচ্ছে। আর ঝুমাদির কাকার বাড়ির উঠোনটা অনেকটা বড়, সেখানেই আমাদের বসে গল্পগুজব চলছে। আর উল্টো দিকটাতে হচ্ছে ঝুমাদির বাড়ি। এই যে বাপিদার সম্পূর্ণ দায়িত্ব আছে, বাপিদা সব কিছু দেখভাল করছে, এখানে খাওয়া দাওয়া সমস্ত কিছু। ওই যে এসি দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে ঝুমাদির বাড়ি। আর এই দিকে ঝুমাদির কাকার বাড়ির এই হচ্ছে উঠোন, এখানে উঠোন জুড়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা চলছে। রান্নাবান্না ভীষণ ভালো হয়েছে, আর প্রত্যেকে খুবই তৃপ্তি সহকারে খাচ্ছে। ওই যে ঝুমাদি দাঁড়িয়ে আছে, অফ হোয়াইট কালারের চুড়িদার পরা। ঝুমাদি চাচ্ছিল না ক্যামেরার সামনে আসতে, আসলে মনটা এতটাই খারাপ। তো এখনও অবধি ঝুমাদি নিজেকে সামলে উঠতে পারিনি, সময় লাগবে। ঝুমাদি আর ঝুমাদির দুই দাদা আর মা, এই ছিল ঝুমাদিদের সংসার। তো তার মধ্যে থেকে মা চলে গেছে, ঝুমাদিরা ভীষণ ভেঙে পড়েছে, এমনকি ঝুমাদির দুই দাদাও। আর ছোটদাও এত ভালোবাসে আমাকে, আমি গেলে এত অর্পিতা করে, মাসিমাও তাই, ওপর থেকে ডাকতে থাকবে। এমনকি আমি যখন যেতাম না, তাও মাসিমা বলতো যে অর্পিতা এসছে। আমি সুস্থ হয়ে ওদের বাড়ি যাব, বিপ্লব আমাকে নিয়ে যাবে। মানে মাসিমার এই কথাগুলো আমার ভীষণ মনে পড়ে, আর সত্যিই খুব খারাপ লাগে। মাসিমার আর আশাই হবে না আমাদের বাড়িতে। তো খাওয়া দাওয়ার পরে এখানে আমরা এই যে কোল্ড ড্রিঙ্কস খাওয়া এত খারাপ, অথচ সোনুদুষ্টু কি বলবো, কোথাও গেলে এত কোল্ড ড্রিঙ্কস মানে চেয়ে অবধি খায়। এখানে খাওয়ার আগে থেকে শুরু হয়েছে, আর এখনও খেয়েই যাচ্ছে, বারণ করেও পারি না। তো এখানে আমরা সবাই টুকিটাকি একটু কথা বলছি খাওয়া দাওয়ার পরে। অঙ্কিতা দি আছে, শম্পা দি আছে, শিলা দি আছে, ওদিকে মানবদা আছে। সবাই মিলে একসাথে হলে খাওয়া দাওয়ার পরে একটুখানি বসে গল্পগুজব আমাদের চলছে, আর এইদিকে খাওয়া দাওয়ার কাজকর্ম হচ্ছে। তো যেটা বলছিলাম, এই যে শ্রাদ্ধ অনুষ্ঠান এবং তারপরে এই যে খাওয়া দাওয়া, এই জিনিসটা কিন্তু আমার একদমই ভালো লাগে না। কিন্তু কিছু কিছু জায়গা থাকে, সেখানে আমাদের যেতেই হয়। আমার মনে হয় এই জিনিসটা তুলে দিলেই কিন্তু খুব ভালো হয়। কেউ একজন মারা গেছে, তার জন্য শ্রাদ্ধ অবধি ঠিক আছে, কিন্তু এই খাওয়া দাওয়ার অনুষ্ঠানটা কি সত্যিই দরকার আছে? জানি না, তোমরা আমাকে জানিও কমেন্টে তোমাদের কি মতামত। এই যে দুষ্টু এখানে খেলছিল, দুষ্টুর একটা বন্ধুও এখানে খুঁজে খুঁজে পেয়েছিল, দুষ্টুদের সাথে বেশ ভালোই খেলছিল, কিন্তু হঠাৎ করে তোমরা দেখলে যে আমরা কতগুলো মানুষ ওখানে দাঁড়িয়ে আছি, তার মধ্যে দুষ্টুকে আর খুঁজে পাচ্ছি না। আমার তো কি বলবো, হাত পা ঠান্ডা হয়ে যাওয়ার উপায়। ঝুমাদির ঘরে ছিল পৃথা, প্রেয়সী, আমার মেয়ে। তো ওর কি মনে এসেছে, ও চলে গেছে সেখানে। এই যে দেখো এতগুলো লোক আমরা বসেছিলাম, আর যাওয়ার সময় সব থেকে বড় কথা, আমাকে একবার বলেও যায়নি যে মা আমি ওখানে যাচ্ছি। দুষ্টু একটু এরকমই করে, সোনু যেখানে যাওয়ার আগে তবু আমাকে বলে যায়। তো আমি আবার ছুটতে ছুটতে সেখানে গেলাম, গিয়ে দেখলাম ও ওইখানে বসে দুষ্টুমি করছে। আজকে শাক ভাজা থেকে শুক্তো, ইঁচড় চিংড়ি মাছ, চিংড়ি মাছের মালাইকারি, মিষ্টি, সব রকম ছিল আইটেমে। তো চলো আজকের মতো আসি, তোমরা ভালো থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী ব্লগে।